আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজকে আমরা ক্যান কুড এর ব্যবহার শিখব। ক্যান কুড এর যত ব্যবহার আছে সব একটা ভিডিওতে শেখার চেষ্টা করব। এই ভিডিও দেখার পর ক্যান কুড নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ভিডিওটা স্টার্ট করি। ক্যান কুড মূলত আমরা 5 ভাবে ব্যবহার করে থাকি। রুল নাম্বার 1, অ্যাবিলিটি, পারি, পারে, পারতাম। প্রথমে দেখি ক্যান এর ব্যবহার। যেমন আই ক্যান সিং, আমি গান গাইতে পারি। হি ক্যান কুক ফুড, সে খাবার রান্না করতে পারে। দ্য বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা উড়তে পারে। এখানে একটা জিনিস অবশ্যই নোট করে রাখবেন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে কোনো ধরনের এস অথবা ইএস যুক্ত করতে হয় না। এখন দেখি কুড এর ব্যবহার। কুড আমরা ইউজ করি পাস্ট ফর্মে, যেমন পারতাম। আই কুড ডু ইট, আমি এটা করতে পারতাম। আই কুড ওয়াক ফাস্ট, আমি দূরত্ব হাঁটতে পারতাম। হি কুড রান ফাস্ট, সে দূরত্ব দৌড়াতে পারত। এবার আমরা রুল নাম্বার 2 দেখব। ক্যান কুড ব্যবহার করে আমরা কাউকে অফার বা সাজেশন দিতে পারি। সাধারণত অফার দেই আমরা ক্যান ব্যবহার করে এবং সাজেশন দেই কুড ব্যবহার করে। যেমন আই ক্যান ডু দিস ফর ইউ, আমি এটা তোমার জন্য করতে পারি। এটা আমি কাউকে অফার করলাম। আই ক্যান ডু দিস ফর ইউ। এবার আমরা কাউকে সাজেশনের ক্ষেত্রে কুড ব্যবহার করব। যেমন ইউ কুড গো দেয়ার, আপনি সেখানে যেতে পারেন। এই আপনি সেখানে যেতে পারেন আমি কাউকে সাজেশন করছি যে আপনি সেখানে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে আমরা কুড ব্যবহার করি। আশা করছি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা রুল নাম্বার 3 দেখব। কাউকে রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমরা ক্যান কুড ব্যবহার করে থাকি। সাধারণত নর্মাল রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা ক্যান এবং পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে কুড এর ব্যবহার করি। প্রথমে দেখব আমরা ক্যান এর ব্যবহার। ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? এবার আমি একটু পোলাইটলি বলতে চাই, পোলাইটলি ভাবে রিকোয়েস্ট করতে চাই, সেক্ষেত্রে আমি কুড ব্যবহার করতে পারি। কুড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? কুড ইউ প্লিজ টেল মি দ্য টাইম, দয়া করে আপনি আমাকে সময় বলতে পারেন? কুড ইউ লেন্ড মি ইয়োর পেন, দয়া করে আপনার কলম ধার দিতে পারবেন? এই সবগুলো সেন্টেন্স আমি কুড ইউজ করেছি। কুড ইউজ করা এই সেন্টেন্সগুলো যে পাস্ট টেন্সে হয়ে গেছে এমনটা মোটেও নয়। এই কুড ইউজ করে আমি পোলাইট ভাবে রিকোয়েস্ট করেছি, যেটা আমি প্রেজেন্টেই করেছি। পোলাইটলি রিকোয়েস্ট করার জন্য আমরা কুড ব্যবহার করি। এবার আমরা রুল নাম্বার 4 দেখব। কোনো কিছুর সম্ভাবনা বা পসিবিলিটির ক্ষেত্রে আমরা ক্যান কুড ব্যবহার করে থাকি। প্রথমে দেখব আমরা ক্যান এর ব্যবহার। যেমন ইট ক্যান বি ভেরি ডেঞ্জারাস, এটা অনেক বিপজ্জনক হতে পারে। ইট ক্যান গেট ভেরি কোল্ড ইন সিমলা, সিমলায় অনেক ঠান্ডা পড়তে পারে। সিমলায় অনেক ঠান্ডা পড়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা ক্যান ইউজ করতে পারি। এখন আমরা কুড এর ব্যবহার দেখব। যখন আমরা কোনো ফিউচারের পসিবিলিটি বা ভবিষ্যতের কোনো সম্ভাবনা নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে আমরা কুড ব্যবহার করতে পারি। ভবিষ্যতে কোনো কিছু হতে পারে এরকম সেন্টেন্সকে আমরা কুড দিয়ে ব্যবহার করব। যেমন আই কুড গো অ্যাব্রড, আমি বিদেশে যেতে পারি। বিদেশে যাওয়ার সম্ভাবনা আমার আছে, আমি বিদেশে যেতে পারি। আই কুড গো টু ইন্ডিয়া নেক্সট মান্থ, আমি আগামী মাসে ইন্ডিয়ায় যেতে পারি। ইট কুড গেট ভেরি কোল্ড ইন ঢাকা, ঢাকায় অনেক ঠান্ডা পড়তে পারে। এরকম যখন ফিউচারের কোনো কিছু পসিবিলিটির কথা বলবো, সেক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব। এবার আমরা রোল নাম্বার 5 দেখব। 5 হচ্ছে পারমিশন বা অনুমতি। যখন আমরা কারো কাছ থেকে পারমিশন বা অনুমতি নেই, সেক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করি। যেমন ক্যান আই গো আউটসাইড, আমি কি বাইরে যেতে পারি? ক্যান আই গো টু দ্য গার্ডেন, আমি কি বাগানে যেতে পারি? এরকম আমরা ক্যান কুড এর ব্যবহার করতে পারি।
আশা করছি এই ভিডিওতে ক্যান কুডের সম্পূর্ণ ব্যবহার আমরা শিখেছি। এখন আমরা ইজিলি ক্যান কুড নিয়ে কথা বলতে পারবো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।